একক গার্মেন্টস শিল্পের দিন হচ্ছে শেষ। এবার মিৎসুবিশি ও প্রোটন ব্র্যান্ডের গাড়ি তৈরি করে বিশ্ব কাঁপাবে নতুন বাংলাদেশ। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই কথা যে রাজনৈতিক নেতাদের মতো নিছক কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, তা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। তৈরি পোশাকের পাশাপাশি এবার বাংলাদেশে তৈরি হতে চলেছে মিৎসুবিশি ও প্রোটন ব্র্যান্ডের গাড়ি। এতদিন বাংলাদেশের কাছে যা ছিল স্বপ্নের মতো, এবার তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বাংলাদেশ কেবল তৈরি পোশাক তৈরি করে রপ্তানি করতে সক্ষম, বহির্বিশ্বের এমন ধারণাকে ভুল প্রমাণ করে বাংলাদেশের মাটিতেই তৈরি হতে চলেছে মেড ইন বাংলাদেশ মিৎসুবিশি ও প্রোটন ব্র্যান্ডের বিলাসবহুল মডেলের গাড়ি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন নতুন পরিচয়ে বিশ্বমহলে পরিচিতি পেতে চলেছে। কিভাবে বাংলাদেশের মাটিতে তৈরি হতে চলেছে মিৎসুবিশি ও প্রোটন ব্র্যান্ডের গাড়ি, কিভাবে ধীরে ধীরে বাংলাদেশ এশিয়ার এক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম সমগ্র বিশ্ব জুড়ে। আমেরিকা এবং ইউরোপের বিখ্যাত সব ফ্যাশন হাউসগুলো বাংলাদেশ হতেই তাদের পোশাক তৈরি করিয়ে নিয়ে যায়। বাংলাদেশ পোশাক শিল্পের ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়েছে। সময় হয়েছে এবার বাংলাদেশের নতুন পরিচিতি গড়ে তোলার। আমরা শুধু তৈরি পোশাকেই নয়, বরং গাড়ির মতো ভারী পণ্য ম্যানুফ্যাকচারিং করতে সম্ভব। বাংলাদেশ যদি এশিয়ার নতুন ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে উঠতে চায়, তাহলে পোশাক শিল্পের পাশাপাশি গাড়ি, মোটরসাইকেল কিংবা ট্রাকের মতো ভারী শিল্পে মনোনিবেশ করতে হবে। চীন যেমন পোশাক তৈরি করে, ঠিক একইভাবে ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি সকল ব্র্যান্ডের গাড়িও ম্যানুফ্যাকচারিং করে থাকে। বাংলাদেশকেও চীনের মডেলে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের দেখানো পথে ইতিমধ্যেই হাঁটা শুরু করে দিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করেছে দুই জায়ান্ট, মিৎসুবিশি ও প্রোটন। দেশের ভিতরেই তৈরি হচ্ছে জাপানের মিৎসুবিশি ও মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি। এসব গাড়ি তৈরি হচ্ছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর গ্রামের শিল্প পার্কে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কারখানায়। এতদিন এই কারখানায় কেবল বিদেশ থেকে আনা গাড়ির যন্ত্রাংশ সংযোজন করা হতো। এখন গাড়ির মূল কাঠামো ও অন্যান্য অংশ রং করা, সেগুলো সংযোজন এবং বাজারে ছাড়ার আগে বিভিন্ন ধরনের নিরীক্ষা সম্পন্ন হচ্ছে। এসব কাজের জন্য 1 বছর ধরে কারখানাটিকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়েছে। এজন্য বিনিয়োগ করা হয়েছে প্রায় 350 কোটি টাকা। র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের স্থানীয় উৎপাদন দেশে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাশ্রয়ী দামে গাড়ি বিক্রিতে সহায়ক হবে। মিৎসুবিশি ও প্রোটন ব্র্যান্ডের গাড়িগুলোর মূল কাঠামো আমদানি করা হচ্ছে, এরপর ওই কাঠামোতে রং করা হচ্ছে। গাড়ির অন্যান্য অংশ রং করা সহ সেগুলো সংযোজনের সব কাজ করা হচ্ছে। র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা আরও জানান, দেশে একমাত্র আন্তর্জাতিক মানের টেস্ট ট্র্যাক রয়েছে এ কারখানায়। এর মাধ্যমে গাড়ির গতি, ব্রেক, হ্যান্ডেলিং, স্থিতিশীলতা, সাসপেনশন ও অন্যান্য কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। ভবিষ্যতে এ কারখানায় এমজি গাড়িও সংযোজন করা হবে। সব মিলিয়ে 2026 সালের মধ্যে এই কারখানায় 4 ধরনের ব্যক্তিগত গাড়ি ও 2 ধরনের বাণিজ্যিক গাড়ি তৈরি করা হবে বলে জানানো হয়। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা গাড়ি রপ্তানিরও পরিকল্পনা রয়েছে বিশ্ববিখ্যাত এই দুটি ব্র্যান্ডের। টয়োটাও বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে কয়েক বছর আগে। এই ধারাবাহিকতা চলতে থাকলে জাপানিজ গাড়ির ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়ে যাবে বাংলাদেশ। এভাবেই এগিয়ে যাক আমাদের লাল সবুজের সোনার বাংলা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।